আমি তো মনে করি ইতিবাচক আছে। আপনারা সামনের মাস থেকে দেখবেন ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী এখানে যাওয়ার পরে মালয়েশিয়া যেভাবে বরণ করে নিয়েছেন, আমাদের প্রত্যাশা থেকে অনেক বেশি। তা তারা স্মরণ করেছেন আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালে এই ম্যান পাওয়ার যাত্রা শুরু করেছিলেন। পরবর্তীতে আমাদের দেশনেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 3 বার গিয়েছেন। তারা এই সব স্মরণ করেছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার ছোট ভাইকে অসুস্থ অবস্থা দেখার জন্য মালয়েশিয়া আসছিলেন। এইভাবে অনেকগুলো স্মৃতি আলো আলোচনা তারা এটাকে খুব এবং মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বোধন সমগ্র মালয়েশিয়া যেভাবে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সকল প্রস্তাবনা দিয়েছেন এটা মানে তাদের মন্ত্রণালয় বা তাদের সরকারের পক্ষ থেকে ইতিবাচক এবং আমাদের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে আমাদের ইন্টারনাল প্রসেসও শুরু হয়েছে। জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত আমি মনে করি 90% কাজ অগ্রসর হয়ে গেছে। বাকিটা এই মাস মাস খানিক দেড়েক লাগবে। এর মধ্যে আমাদের ইনশাআল্লাহ সব একটা বিষয় সবাই পরিষ্কার হওয়া উচিত। আমরা আমাদের সরকার আমাদের এখানে যারা নির্বাচিত আমরা সদস্যরা আছি, আমার সঙ্গে এই বাণিজ্য মন্ত্রীরও আলাপ হয়েছে। আমরা এখানে সবাই বসবো, আমাদের এই ইমিডিয়েট টেক্সট আমাদের যে স্টেক হোল্ডার আছেন তাদেরকে নিয়েও বসবো, সমাজের বিভিন্ন সাংবাদিক বুদ্ধিজীবীরা সবার সঙ্গে আলোচনা করে আমরা এটাকে স্বচ্ছতার দিকে নিয়ে যাবো। আমরা কোনো অবস্থাতে এটা যেন মানুষের মানে আমাদের এই ধরুন আপনাদের মিডিয়ার মাধ্যমে অনেক জিনিস আমাদের জনগণের সবাই তো এখন পরিষ্কার, তাই এটাকে কিভাবে একটা সুন্দর পন্থায় নিয়ে আসা যায় এবং এটার জবাবদিহিতা এটার স্বচ্ছতা আমরা কিভাবে করতে পারি আমরা সেদিকে মোটামুটি আমরা খুব দেরি হবে না। আমরা আমাদের মনে হচ্ছে যে আমরা আপনাদের নিয়ে আমরা 10-15 দিনের মধ্যে একটা কোনো জিনিস তাড়াহুড়া ভালো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের এখন এমন স্বাধীন যে স্বাধীনতার মানে ব্যাখ্যা আমি দিতে পারি। আপনারা তো আপনারা দেখছেন আপনারা মিডিয়ার মধ্যেও আমার অনেকগুলো একটা একটা প্রজেক্ট নিয়ে যেমন কাজ হচ্ছে, আমার এটা একটা যেমন অনিয়ম হয়েছে বা এটা দীর্ঘদিনের আজকে 600-700 বছরের এটা ট্রেডিশন এবং এইটাকে হঠাৎ একটা নিয়ে একটা সপ্তাহেরও একটা জল, কিন্তু দেখা গেছে যে একটা পরিকল্পিত ভাবে যেন প্রত্যেকটা জিনিসে একটা থেকে আটটা খুব মানে যেখানে আমি তো বিদেশি ছিলাম বা আমাদের সঙ্গে তো এই বিষয়ে কি সিদ্ধান্ত বা দরগায় যাওয়া এগুলো কোনো সিদ্ধান্ত তো আমাদের কোন জনপ্রতিনিধিদের সঙ্গে বা আলোচনাই হয় নাই। তা আলোচনা যেখানে হয় নাই সেখানে আমরা হঠাৎ করে পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা না বসলে বসবো। তবে আমি আপনাদের মাধ্যমে যে মেসেজটা পেয়েছি জনগণের প্রত্যাশার সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই। আর সিলেটবাসীর তথা সিলেটবাসীর সেই ইচ্ছা অনুযায়ী আমার তো সবাই তো আমরা চাই স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এতদিন অনেকটা ভুল ত্রুটি বা অনিয়ম যাই হোক এটা যেন আর অনিয়ম না হয়, এটাকে যেন একটা সুন্দর লাইনে নিয়ে আসে। তাকে জনগণের অনেক প্রত্যাশা। আপনারা আপনাদের এই নিউজ গুলো আমাদেরকে উজ্জীবিত করে আমাদের কাজের সহযোগিতা করে অথেন্টিক একটা যেটা বাস্তবতা যেটা করলে সমাজের লাভ হয় ধরে দেন। এরপরে যদি আমাদের কাজ করার আগেই আমাকে এই দোষী বানাই দেন তা তো কারণ এটার আগে আমি আপনাকে জিজ্ঞেস করি আজকে যেভাবে আপনারা উৎপাদ করতেছেন, আমি যখন এটাকে এই যে গেট হলো এটা তো সব সরকারি পয়সা হয়েছে, এই রাস্তা সম্প্রসারণ হয়েছে বিএনপির আমলে, এটা এই যে নামাজ টামাজের ব্যবস্থা করা হইলো। আপনারা তো দুই দিকেই বললেন, আপনারা বলতে আমি মিন করতেছি সবাইকে না, 2-4টা অংশ এটা ইন্টেনশনালি যে ও এটা বিএনপি ও তাকে গাইল করতে, হ্যাঁ
তো আমাদের ভালো কাজটাও তো একটু তুলে ধরবে এই দরকার জন্য। এই যে আজকে যে কথাটা উঠছে, এই 24 কোটিটা 30 কোটি টাকা যে প্রজেক্ট, এটাও তো আমি মেয়র থাকাকালীন সময় নিয়ে আসছি। হ্যাঁ, তো এখন ওই আপনারা দেখলাম বললেন 2 কোটি টাকা বাজার দিতে পারে না, 3 কোটি টাকা সিটি কর্পোরেশন দেবে, আর 2 কোটি টাকা দেবে। 2 লাখ টাকা দিয়েও তো কইতে পারতো যে 2 লাখ টাকা আমরা দিচ্ছি। এরপরে কাজেই আমি আর এখন আমরা এককভাবে কোনো কিছু বলতে পারবো না। এখানকারও এমপি আছে, মন্ত্রী আছে, প্লাস আমাদের এখানে 6 জন এমপি আমরা sitting আছি। খালি 6 জনের না, আমরা যারা এখানে জনপ্রতিনিধি অন্যান্য দলেরও বা অন্যান্য ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সাংবাদিক, সবার সঙ্গে আমরা একটু সবাই মিলে আলোচনা করে এটা আমাদের আমাদের এটা আমাদের একটা দুর্নাম হয়ে গেছে। এটা আমাদের একটা বিশাল, আপনারা দেখেন এটা কিন্তু এই রিউমারে কিন্তু আমাদের বেশ ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতিটা যাবে পুষিয়ে ওঠা যায়, আমরা যেন একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি। দোয়া করেন আমরা খুব তাড়াতাড়ি সবাই বসে